বিপক্ষে শেষ 2 টি-20-র জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। দলে ফিরেছেন সৌম্য সরকার। এর আগে জাতীয় দলে সুযোগ পাওয়া ক্যারিয়ারের দ্বিতীয় অভিষেক হবে বলে মনে করেন সাব্বির রহমান। ফুলের মালা পরিয়ে সৌম্য ছাব্বিরকে আয়ারল্যান্ড বিপক্ষে জাতীয় দলে ফেরালো বিসিবি। চট্টগ্রামে 3 ম্যাচের টি-20 সিরিজের শেষ ম্যাচেও হতাশাজনক পারফরমেন্সে হোয়াইট ওয়াশ হল বাংলাদেশ দল। তানজিদ হাসান তামিমের একক লড়াই সত্ত্বেও ওয়েস্ট ইন্ডিজের কাছে 5 উইকেটের পরাজয় বরণ করতে হলো টাইগারদের। দলের হয়ে দুর্দান্ত 89 রানের ইনিংস খেলেছেন তানজিদ তামিম। একাই লড়েছেন তিনি, কিন্তু বাকিদের ব্যাটে ছিল নীরবতা, বোলিংয়েও ছিল ব্যর্থতা। মুস্তাফিজ না থাকায় পেসাররা 2 হাতে রান বিলিয়েছেন, আর ফিল্ডিংয়ে একের পর এক সহজ ক্যাচ মিস। ফলাফল বাংলাদেশের জন্য আবারও লজ্জার হোয়াইট ওয়াশ। প্রশ্ন এখন একটাই, বাংলাদেশের ব্যাটিং আসলে কোন পথে যাচ্ছে? টপ অর্ডারে মাঝে মাঝে ঝলক থাকলেও মিডল ও লোয়ার অর্ডারে এক কথায় ধস। জাকের আলী অনিক, শামীম পাটোয়ারি আর সাইফ হাসান কেউই পারেননি দলের হয়ে ফিনিশিং টাচ দিতে। বিশেষ করে সাইফ হাসান রানে নেই, আত্মবিশ্বাসেও নেই। ঠিক এই মুহূর্তে সিদ্ধান্ত নিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। দলের ধারাবাহিক ব্যর্থতায় ক্ষিপ্ত হয়ে তিনি বলেন, দলে নতুন এনার্জি আনতে হবে। যারা ভয় পায়, যারা ব্যাটে বলের সঙ্গে লড়াই করতে পারে না, তাদের বিদায়। বিসিবির নির্দেশেই বাদ পড়েছেন জাকের আলী অনিক, শামীম পাটোয়ারি ও সাইফ হাসান। আর সুযোগ পেয়েছেন 2 পুরনো আগ্রাসী ক্রিকেটার সৌম্য সরকার ও সাব্বির রহমান। ফুলের মালা পরিয়ে সৌম্য ও সাব্বিরকে জাতীয় দলে ফেরানোর ঘোষণা দিল বিসিবি। দুজনকেই দেখা গেছে উচ্ছ্বসিত মুখে নতুন উদ্যমে অনুশীলনে অংশ নিতে। আয়ারল্যান্ডের বিপক্ষে এই নতুন বাংলাদেশ দল নিয়েই শুরু হচ্ছে এক নতুন অধ্যায়। বিসিবি বিশ্বাস করছে সৌম্য সাব্বিরের আগ্রাসনই ফিরে আনবে টাইগারদের পুরনো ছন্দ, পুরনো গর্জন।